मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য। আমরা আমাদের এই যে পুঁথির এইটা অনেক দিন ধরে হচ্ছে না, তার কারণ হচ্ছে প্রত্যেক রবিবার কিছু না কিছু কাজে আমরা আটকে যাচ্ছি। সেই কারণে আজকে প্রায় জোর করেই হয়েছে। বিগত দিন আমরা পুঁথি নিয়ে বসেছিলাম 2রা নভেম্বর, তারপরে আবার আজকে আমরা এই আলোচনা করছি। আমরা যে অধ্যায় থেকে আলোচনা করছি ওই অধ্যায়টির নাম হচ্ছে ভক্তদের সঙ্গে নানা রঙ্গ। শেষ হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের কৃপার কথা বলা হয়েছিল আশাহীন মনক্ষীণ ভবসিন্ধু কূলে নাহি বন্ধু করে পার অকুল সলিলে কিবা ভয় পারাপারে পাইবে সম্বল ফেলিয়া নয়নে মাত্র এক ফোঁটা জল গাও রামকৃষ্ণ নাম হইয়া আতুর ক্ষণমধ্যে হবে পার কান্ডারি ঠাকুর। আমাদের এই জগৎ সংসারে কেউ আমাদের প্রিয় নন, আত্মীয় কেউ আমাদের নন ভগবান ছাড়া। সেই কারণে ভগবানকে পেতে গেলে এইভাবে আসতে হয়। যখন আমাদের জীবন আশাহীন, আমরা যখন কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, পথ খুঁজে পাচ্ছি না, যখন মন ক্ষুণ্ণ হয়ে গেছে, আর কোথাও কোনো বন্ধু নেই। কালকে আমরা আলোচনা করছিলাম যে অর্জুন বলছেন এই জগৎ সংসারে আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। এই যে অবস্থাটা যখন আমাদের এসে উপস্থিত হয়, তখন সবসময় জানবে যে ভগবান তোমার সঙ্গে আছেন। তাকে পাওয়ার জন্য কি করতে হয় বলছেন, চোখের জল অনুরাগের, ভালোবাসার অশ্রু। তোমাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই ভাবনাটা যখনই আমাদের মনের ভেতরে জাগে, যখনই আমরা তাকে খুঁজি, আসলে তিনি আমাদের কাছেই আছেন, আমরা তাকে খুঁজি না, এটা হচ্ছে কথা, আমরা বুঝতে পারি না। সে এক জায়গায় একটা বিজ্ঞাপন দেখেছিলাম, একজন ডাক্তারের কাছে গিয়ে দেখলাম একটা ক্যালেন্ডার, সেখানে রয়েছেন এইরকম যে ভগবান বলছেন দুটো দুটো করে পায়ের ছাপ রয়েছে, দুজন মানুষের পায়ের ছাপ পাশাপাশি রয়েছে। ভগবান বলছেন দেখছো এই সব সময় আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, একটি তোমার পায়ের ছাপ, একটি আমার পায়ের ছাপ। তারপরে কিছু দূর যাওয়ার পরে শুধুমাত্র একটি করে পায়ের ছাপ। ভগবান বলছেন এটা তোমার জীবনের সবচেয়ে সংকটময় পরিবেশ। তখন ভক্ত জিজ্ঞেস করছে, তাহলে প্রভু একটা পায়ের ছাপ কেন? এই সময় কি তুমি আমার সঙ্গে ছিলে না? বলছে হ্যাঁ ছিলাম বটে, ওটা আমারই পায়ের ছাপ, আর তোমাকে আমি আমার কোলে তুলে নিয়েছিলাম। এইটা হচ্ছে কথা, ভগবানকে অনুরাগের সঙ্গে, ভালোবাসার সঙ্গে তিনি আমার মধ্যে আছেন আমরা কিছুতেই মনে করতে পারি না। এইটা হচ্ছে কথা। সেদিনকে স্বামী ঈশাত্মানন্দজির সঙ্গে কথা হচ্ছিল, একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। মহারাজের সঙ্গে আলোচনা করতে গেলে মহারাজ ভারী খুশি হলেন, আমি মনে রেখেছি তাঁর এই অংশটা। তিনি স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং স্বামী বিবেকানন্দ বিষয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন 1994 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
সেখানে তিনি একটা ভারী সুন্দর কথা বলেছেন। স্বামীজির এই পথ, এই যে কর্মযোগের পথ, ঈশ্বরকে খুঁজে পাওয়ার একটি পথ। কর্ম আমাদের মধ্যেই লুকিয়ে আছে, ঈশ্বর আমাদের মধ্যেই লুকিয়ে আছে, আমরা খুঁজে পাচ্ছি না তাকে। তার কাজ যখনই করব, যখনই তার হয়ে কাজ করব, আদতে তারই সেবা করছি বলে তিনি রবীন্দ্রনাথের একটি গানের একটি অংশ গেয়েছিলেন। আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, আমার হিয়ার পানে চাইনি। উনি বলছিলেন যে আত্মস্থানন্দজি অত্যন্ত প্রশংসা করেছিলেন এবং আমাকে খুব প্রশংসা করলেন, আমার খুব ভালো লাগলো যে উনি বললেন তোমার এত বছর পরেও গানটার কথা মনে আছে, ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। সমস্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমার এখনো মনে আছে, যখন ওনার বক্তৃতা শেষ হলো করতালিতে ফেটে পড়ছিল। ওনার চেয়েও ভালো বক্তৃতা সে সময় দিয়েছিলেন অনেকে। সিস্টার গার্গী ছিলেন ওই সেশনে, প্রমথানন্দজি মহারাজ ছিলেন। প্রমথানন্দজি হচ্ছেন মাধবানন্দজির সেবক এবং তখন তৎকালীন টরেন্টো কেন্দ্রের অধ্যক্ষ। তাদের বক্তৃতা দারুণ হয়েছিল, কিন্তু ঈশাত্মানন্দজির বক্তৃতা হৃদয় স্পর্শ করে গিয়েছিল। এত সুন্দর বক্তৃতা, কর্মযোগের এত সুন্দর সত্তা। এইটা হচ্ছে কথা, ভগবানকে আমরা খুঁজি না। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, আমার হিয়ার পানে চাইনি। বাইরে সব কিছুর ভেতরে খুঁজে চলেছি, নিজের ভেতরের অন্তর্নিহিত ঈশ্বর সত্তাকে আমরা কখনো খুঁজে পাইনি। এর পরের অংশ থেকে আমরা পড়ব। ভগবান বলছেন, ত্রিবিধ ভক্তের জাতি প্রভুর বচনে, গুণ অনুসারে ভেদে সত্য রজতমে। সত্যমূলাত্মক ভক্তি যেখানে বিকাশ, বাহ্য আড়ম্বর তথা একেবারে হ্রাস। দীনতার আবরণে গোপন আকার, শিষ্ট শান্ত অমায়িকে অলোভ আচার। রজগুণে আড়ম্বর বহু ব্যক্ত পায়, গলায় রুদ্রাক্ষ তুলে তিলক নাশায়। পূজারাধন কালে অঙ্গ সুশোভন, পরিধেয় পরিপাটি পাটেরও বসন। তমগুণাত্মক ভক্ত লক্ষণ তাহার, জ্বলন্ত বিশ্বাস চিত্তে জলে অনিবার। ঈশ্বর নিজের লোক এই ভাব মনে, তিলগ্রাহ্য নাহি করে কাহারে ভুবনে। ভাঙিয়া দুয়ার ঘর আপনার জোরে, মনের মতন ধন লুঠে ধনাকারে। ইচ্ছা মতো রাখে কাছে যেন যায় মন, অন্য পরে যারে তারে করে বিতরণ। গিরিশ প্রভুর ভক্ত এমন শ্রেণীর, সবল সকল শিরা বিশ্বাসের বীর। ভক্তিবরে শুনো তবে কহিব কাহিনী, আর দিন মঞ্চ মধ্যে প্রভু গুণমণি। প্রতিকার বলছেন যে ঠাকুর তিন ধরনের ভক্তের কথা বলছেন। এক নম্বর ভক্ত হচ্ছেন ভক্তের তিনটি গুণ, সত্য রজতম। সাত্ত্বিক ভক্ত কেমন না, তার ভেতরে দিনাচার আছে এবং সবসময় গোপনে তিনি থাকতে ভালোবাসেন। তার যে ভালোবাসা সেটা তিনি কিছুতেই প্রকাশ করতে পারেন না, এটা হচ্ছে কথা। তিনি চান যে সব কিছু লুকিয়ে থাকুক, কখনোই তার যে ভালোবাসা সেটা যেন অন্য কোথাও প্রকাশ হয় না। শান্ত শিষ্ট অমায়িক অলোভ আচার। শান্ত শিষ্ট অমায়িক, আর কোনো কিছু চায় না। আমরা অনেক সময় চেয়ে ফেলি, এটা চাই, এটা দিতে হবে, ওটা দিতে হবে। দ্বিতীয় ধরনের ভক্ত সে হচ্ছে রজগুণ, বিষমভাবে ব্যক্ত পায়। এ তো নিত্যদিন দেখছি, দেখতে দেখতে খানিকটা ক্লান্ত হয়ে গেছি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এই জাতীয় ভক্তই দেখি বেশি। এইভাবে আমার সমালোচনা করাটা ঠিক নয়, কিন্তু তথাপি এইরকম ভক্তই বেশি দেখি, খুব দুঃখ হয় মাঝে মাঝে। বলছেন, গলায় রুদ্রাক্ষ দুলে তিলক নাশায়, রজগুণে আড়ম্বর বহু ব্যক্ত পায়। পূজা আরাধনা কালে অঙ্গ সুশোভন, পরিধেয় পরিপাটি পাটেরও বসন। বলছেন খুব ফিটপাট লোক দেখানো সবসময়, গলায় রুদ্রাক্ষের মালা, বা তাতে আবার একটা করে ওই সোনার বল লাগানো আছে, এরকম ভক্ত দেখছি আমরা। বলছেন যে তার কাছে কখনো ডোনেশন চাওয়ালে একজনকে তো মনে পড়ে, খুব চোখের সামনে ভাসছে।
যখনই তার কাছে কোনো রকম ডোনেশন চাওয়া হয় কোনো কিছুতে, তখনই তিনি বলেন, দেখো ভাই, এখন চাকরি থেকে রিটায়ার করেছি, আমি আর বেশি কিছু দিতে পারি না, আমার কতটুকু সম্বল খুব সামান্য। এবং সবচেয়ে মিনিমাম যে ডোনেশন সেটাই তিনি দিয়ে থাকেন। ডোনেশনে এরকমভাবে আমাদেরও বলা উচিত নয়, তিনি দিয়ে থাকেন তার। অথচ তিনি উড়ে যান বিভিন্ন জায়গায় বেদান্ত চর্চা করতে, প্রত্যেক দিন 5,000 টাকা প্রতিজন প্রতি, তাতেও তার এতটুকু কষ্ট হয় না, কিছুতেই কষ্ট হয় না। তখন তিনি রিটায়ার্ড নন, কিছু নন। অথচ শীতের জামা কাপড় দেওয়া হবে ছোট ছোট শিশুদের একটি সংস্থা, আমরা অনুরোধ করেছিলাম তারা শীতের জামা কাপড় দেয়, আতুর মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কম্বল দেন, মায়েরা বেরিয়ে গিয়ে কম্বল দিতে থাকেন। যে সমস্ত আমরা অনেকেই তো খুব অর্গানাইজড ওয়েতে রিলিফ করতে পারি, তাদের ওয়েটা হচ্ছে খুব ডিসঅর্গানাইজড ওয়েতে, কিন্তু রিলিফটা বাড়ি প্রাণস্পর্শী। ট্রেনের স্টেশনের ধারে কুঁকড়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, এইরকম তাদের গায়ে কম্বল দেওয়া। রাজা ব্যানার্জি বলে একজন আছেন, ভারী সুন্দর, হয়তো দেখে মনে হয় খুব আড়ম্বরযুক্ত তার রিলিফটা, রিলিফটা ভারী সুন্দর, আমার হৃদয় তো খুব স্পর্শ করে গেছে। এ খুঁজে খুঁজে নিয়ে এসছে, বাড়িঘর তো তৈরি করে দিতে পারবে না, তাই যে পাহাড়েতে যেরকম টেন্ট হয়, যে আমরা যখন বেড়াতে যাই ক্যাম্প করতে, যে ওই রকম টেন্ট তৈরি করেছে, টেন্ট। আর সেইটা হচ্ছে বিছানা তৈরি করেছে, বিছানা মানে ম্যাট্রেস, সেই ম্যাট্রেসের ওপর যাতে লোকটি শুতে পারে এবং তার জন্য একটা কম্বল, এরকম একটা টেন্ট প্রত্যেক মানুষকে দিচ্ছেন, একটা করে টেন্ট, একটা করে কম্বল, একটা করে ম্যাট্রেস। তাতে প্রচুর খরচ হয়, আমাকে বলছিলেন, জানেন তো কেউ দিতে চায় না। অথচ রাস্তায় যারা পড়ে আছে, যাদের এই শীতকালে ঠকঠক করে কাঁপছে, হোমলেস মানুষ, তাদের জন্য এটা খুব জরুরি। ছেলেটা একবারে খুব উদ্যোগী হয়ে কাজটা করছিল, দেখছিলাম। বলছে আমি তো তাকে বাড়ি করে দিতে পারবো না, ঘরও করে দিতে পারবো না, শুধু রাত্রিটা একটু বেঁচে থাকার ব্যবস্থা করে দিতে পারি। ত্রিপলের টেন্ট হয় বলে রাত্রিরে ঠান্ডাটা কম পড়ে, তার উপর আবার একটা প্লাস্টিক দিয়ে আবার একটা ব্যবস্থা করে দিয়েছেন, যে কারণে ঠান্ডাটা কম হয়। অন্তত খোলা আকাশের নিচে থাকার চেয়ে মানুষটা বাঁচবে। আবার দিনের বেলা সেগুলো ভাঁজ করে দিলে সেই পথ মানুষের চলার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এরকম কাজের জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। এদিকে খুব পাটের বসন টসন পরে ঝকঝকে তকতকে হয়ে আসেন। এবার তৃতীয় গুণের কথা বলছেন, তমগুণাত্মক ভক্ত। বলছেন কিরকম, জ্বলন্ত বিশ্বাস চিতে জলে অনির্বাণ। এদের স্টাইলটা একটুখানি রাস্টিক, কিন্তু বিশ্বাসটা অনির্বাণ। আপনাদের প্রশ্ন হতে পারে, সত্যরজ তমের ভেতরে তমকে তো সবসময় খারাপ বলা হয়, কিন্তু ভক্তির ক্ষেত্রে তমকে শ্রেষ্ঠ বলা হয়। কেন তম শ্রেষ্ঠ? কারণ তম মনে করে, এখানে যে বলছেন, ঈশ্বর নিজের লোক এই ভাব মনে, তিলে গ্রাহ্য নাহি করে কাহারে ভুবনে। সত্যগুণীকে ভক্ত কি মনে করে, যেন ঈশ্বর একজন খুব স্পেশাল পার্সন, অতএব তাকে কোনোভাবে ডিস্টার্ব করা চলবে না। কিন্তু তমগুণী ভক্ত মনে করে ঈশ্বর আমার লোক, অতএব তাকে সমস্তভাবে উত্তপ্ত করার অধিকার আমার আছে, তার ভালোবাসাটি সে প্রকাশ করে। কিরকম, ভাঙিয়া দুয়ার ঘর আপনার জোরে, মনের মতন ধন লুটে ধনাগারে। আমাদের একজন সাধু আছেন, আপনারা অনেকেই তাকে চেনেন, পূজ্যপাদ স্বামী তত্ত্ববিদানন্দজি। তিনি আমাদের ট্রেনিং সেন্টারে দীর্ঘদিনের আচার্য, এখন তো ট্রাস্টি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও বটে। তিনি পছন্দ করতেন যে তার ঘর বেশ ভাঙচুর করে আমরা সব লুটপাট করে নিই, এবং এই কারণে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায় রাখতেন। কিন্তু তার ঘরে গেলে, এই যাও তোমরা এখন এসো, মহারাজকে ধাক্কা দিয়ে আমরা যখন ভেতরে ঢুকে যেতাম, উনি সেটাকে এনজয় করতেন। আমরা হয়তো সমস্ত যা খাবার দাবার আছে ওনার কাছে, যেখানে যা আছে কৌটো বাটা, সেগুলো খালি করে আমরা বসে থাকতাম, ওনার পায়ের কাছে গল্প করতাম, কথা বলতাম, মজাও করতেন মহারাজ। এই যে যারা ভেঙে ওনার ওখানে ঘরে ঢুকতে পারে, তাদেরকে উনি ভারী ভালোবাসেন, উনি পছন্দ করেন। উনি রং করছেন, সন্ন্যাসের কাপড় রং করছেন, আমরা কেউ কিছু বলতাম না, আমরাও গিয়ে একদিক থেকে রং করা হয়ে গেলে সেই কাপড়গুলো দুজন দুজন করে ব্রহ্মচারী মিলে ভাগ করে দিতাম। উনি আমাদের বকা দিতেন, তোরা সাদা কাপড়ের গেরুয়ার অমর্যাদা করে ফেলবি। আমরা কোনো কথার উত্তর দিতাম না, আমরা জানি উনি বেশ খুশি হচ্ছেন, আমরা গুছিয়ে 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 কাজগুলো করে দিতাম, ওনাকে সাহায্য করতাম।
এই যে ভালোবাসা, এইটা যখন ভগবানের প্রতি হয়, তিনি আমার আপনার জন, তাকে কি অসুবিধা? এই তাকে তো কোনো অসুবিধা নেই। একজন ভদ্রমহিলার কথা আপনাদের বলেছি, তার স্বামী মারা যাওয়ার পরের দিন যখন সবাই ভাবছে অশৌচে কীরকমভাবে দেবসেবা হবে, ভদ্রমহিলা খুব ধীর সুস্থে তার ঠাকুরের আসনে গিয়ে আস্তে আস্তে সেরকম পাত্র নামিয়ে গোপালকে স্নান করিয়ে মুছিয়ে তাকে খেতে দিয়ে তিনি বসে জপ করতে শুরু করলেন। জপ করার সময় তিনি নিয়মটা মেনেছিলেন, কোনো রকম নিত্য যে জপের আসন সেটা বাদ দিয়ে একটি কাপড় পেতে তার উপর বসে জপ করছেন। গোড়া ব্রাহ্মণ বাড়ির বিধবা, সদ্য বিধবা হয়েছে, তাকে একজন জিজ্ঞেস করে ফেললেন, এটা তোমার কি বলি সাহস, তুমি কোন ইয়েতে ঠাকুরের গায়ে হাত দিলেন? তিনি বললেন, নিজের সন্তানকে যদি অভুক্ত না রাখতে পারি, গোপালকে তো নিজের সন্তানই মনে করি, তাহলে তাকেই বা অভুক্ত রাখবো কেন? এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এই যে তমগুণ, এই যে ডাকাতিয়া ভাব, এটা ভগবান খুব ভালোবাসেন। তাই এদেরকে, এই ভক্তি যাদের, তাদেরকে সেরা বলা হয়। বলছেন, গিরিশ প্রভুর ভক্ত এমন গিরিশ প্রভুর ভক্ত এমন শ্রেণীর, সবল সকল শিরা বিশ্বাসের বীর। বলছেন গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণের এইরকম একটি ভক্ত। তাঁর আচরণ হয়তো আমাদের মতো পলিশ নন, কিন্তু তার ভালোবাসা শ্রীরামকৃষ্ণের প্রতি যেরকম গভীর ছিল, সেটি আর অন্য কারোর এরকম ছিল না। পুথিকার লিখছেন, বিধির বিবিধ ভাবের ভক্ত প্রভুর পিয়ারা, আজি দিনে অনেকেই সঙ্গে আছে তারা, উচ্চতর কাষ্ঠাসনে প্রভুর আসন, চারিদিকে বেরিয়া তাহার ভক্তগণ, জানুগারি গিরিশ বসিল গিয়া বশেষে, নিম্নভাগে ঠাকুরের চরণের পাশে, সুরায় বিভর অঙ্গ চিত্ত মাতোয়ারা, অকুত সাহস যেন ছাতি ধরা বেড়া, জনমের যত কষ্ট সরিয়া অন্তরে, পড়িতে লাগিল খালি গায়ে প্রভুবরে, খেউর পাঁচাল ভাষা সুকটুক ব্যাখান, আদিরস নাহি জানে যাহার সন্ধান, নাট্যকার নিজে দেহ কবির বদন, নূতন সৃজিয়া গালি করে বরিশন। নাহি বাদ মাসি পিসি জনক জননী, নীরবে শুনেন সব প্রভু গুণমণি, অবশেষে গিরিশ কহিন প্রভু দেবে, স্বীকার করহ মোর ছেলে হবে হতে হবে। এতক্ষণে শ্রীবদনে ফুটিল বচন, উত্তরে গিরিশে চন্দ্রে কহেন তখন, তুই শালা স্বেচ্ছাচারী বহু বেশ্যাগামী, কি কারণে ছেলে তোর হতে যাব আমি, পরম পবিত্র চিত বিশুদ্ধ আচারে, ক্রিয়াবান নিষ্ঠাবান জনক আমার, এই রূপে দ্বন্দ্ব কথা হয় অনর্গল, অবাক হইয়া শুনে ভকতের দল, কেহ কিছু কহে নহে কাহারও শকতি, কিন্তু সবে মহারুষ্ট গিরিশের প্রতি। ঠাকুরের প্রতি তার ঠিক এরকম ভালোবাসা ছিল। তিনি গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বসে পড়লেন, ঠাকুরের পায়ের কাছে গিয়ে বসে পড়লেন। ঠাকুর যেখানে এসে উপস্থিত হয়েছেন ভক্তদের সেই মেলায়, সেইখানে গিরিশ এসে উপস্থিত হলেন। একবারে গা দিয়ে ভুরভুর ভুরভুর করে দুর্গন্ধ বেরোচ্ছে, আর প্রচণ্ড রকমের গালিগালাজ বর্ষণ করছেন। গিরিশ একে নাট্যকার এবং নানা রকমের জিনিস তিনি লিখতে পারেন, তাই নতুন নতুন পুথিকার কি সুন্দর কথা বলছেন, যে নতুন নতুন গালি সৃজন করে, কত রকমের গালি যা ছিল স্টকে, তারপরে সব নতুন নতুন গালি সৃজন করে তিনি শ্রীরামকৃষ্ণকে দিচ্ছেন। সবাই রুষ্ট হচ্ছেন, কিন্তু যার উদ্দেশ্যে গালি বর্ষণ হচ্ছেন তিনি কিন্তু এই বিষয়ে এতটুকু রুষ্ট হচ্ছেন না, তিনি চুপটি করে বসে আছেন। অবশেষে তিনি বলতে থাকলেন, তোমাকে আমার ছেলে হতেই হবে। ঠাকুর এতক্ষণে বললেন, কেন আমি তোর ছেলে হতে যাব? তুই একেবারে স্বেচ্ছাচারী বহু বেশ্যাগামী, কি কারণে তোর ছেলে হবে? তুই জানিস আমার বাবা কত পরম দয়াল ছিলেন, বিশুদ্ধ আচার, ক্রিয়াবান নিষ্ঠাবান, অতএব তোর ছেলে হবার আমার এতটুকু যোগ্য নেই। এই রূপে দুজনের ভেতরে দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব আসলে নয়, আসলে দুজনের মধ্যে একটা অদ্ভুত লীলা হচ্ছে, সন্তান এবং পিতার মধ্যে এক ধরনের অদ্ভুত লীলা। অবাক হইয়া শুনে ভকতের দল, কেহ কিছু কহে কেহ কাহারও শকতি,
কিন্তু সবে মহারুষ্ট গিরিশের প্রতি। সকলে রাগ করছে, গিরিশের এই আচরণ কেউ সহ্য করতে চাইছে না, কিন্তু কারোর বলার কোনো সাহস নেই। তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণকে প্যাম্পার করছেন। আসলে ভেতরের যে নোংরা জিনিসগুলোকে সেগুলো একটু একটু করে বার করে দিচ্ছেন। কি সহ্য শক্তি! মহারাজের শরীর চলে গেছে গহনানন্দজির, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের বলি। মহারাজের শরীর চলে গেছে এবং শরীর চলে যাওয়ার পর 13 দিনের মহারাজের ভান্ডারা হচ্ছে। অনেক ভক্ত এসেছেন ভান্ডারার দিনে, এবং কিছু ভক্ত এসেছেন যারা কাকুরগাছির ভক্ত, তারা এসেছেন। এসে মহারাজের ঘরে, সেদিনকে মহারাজকে ঘরে বসানো হয়নি, ওই পুরনো প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারের দরজার কাছে মহারাজ একটা বিশাল ছবি বসানো হয়েছে, এবং বেশ অনেকটা দূরে ব্যারিকেড করে দেওয়া আছে, যাতে ভক্তরা এসে মহারাজকে প্রণাম করতে পারে, শেষ প্রণতি জানাতে পারে। এবং পাশ দিয়ে একটা পথ করে দেওয়া আছে, সেটা দিয়ে ওই শ্মশানে, এই আমাদের নতুন যে সভাগৃহ আছে, রামকৃষ্ণ সভাগৃহ, তার সামনে পৌঁছে যায়, এবং সেখানে গেলে প্রসাদের প্যাকেট সেখান থেকে নিয়ে আবার মঠে ঢুকে যেতে পারে। সেইখানে যারা কাজ করছিলেন আমাদের সঙ্গে, আমারও ডিউটি পড়েছিল সেখানে আমাদের সঙ্গে যারা কাজ করছিলেন, তাদের মধ্যে একাধিকজন তাদের নিজেদের জীবনের কথা বলছিলেন পাড় মাতাল ছিলাম, জানেন তো, হেন কুকর্ম করিনি এরকম দেখিনি, একজনের হাতের এই অংশ থেকে নেই। বলছেন, বুঝতেই পারছেন তো আমি কীরকম ভয়ঙ্কর জিনিস ছিলাম। পূজনীয় গহনানন্দজি তখন কাকুরগাছিতে আছেন, আমরা তার কাছে আসতাম, একবারে মাতাল হয়ে আসতাম, এসে বসে তাকে নিজের কথা বলতাম। সেবকরা বিরক্ত হতেন, সবাই বিরক্ত হতেন, মহারাজ কখনো বিরক্ত হতেন না। মহারাজ হুম হুম তাই তো, ঠিক তো, এই সমস্ত বলে কথা বলে যেতেন। বলতে 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 একদিন অনুভব করলাম মহারাজকে বলার মতো আর কিচ্ছু আমাদের নেই, সব বলা হয়ে গেছে, ভালো বলা হয়ে গেছে, খারাপ বলা হয়ে গেছে, একেবারে খালি হয়ে গেছে। তিনি উদাহরণটা আমাকে দিয়েছিলেন, বলেছিলেন যে লাটাইতে সাদা সুতোই ছিল, তারপরে তাতে লাল নীল হলুদ সবুজ সব সুতো ভরা হয়ে গেছে। একটা সময় মনে হচ্ছিল যে আর পারছিলাম না এই সুতোগুলো বইতে, তাই এমন একজন মহাত্মার কাছে গেছিলাম, যিনি একটু একটু করে লাল নীল হলুদ সুতো আর তাছাড়া জন্মগত যে সংস্কার নিয়ে এসেছিলাম সব সুতোগুলো খুলে আমি খালি করে নতুন গেরুয়া সুতোতে আমার লাটাইটা ভরে দিয়েছে। সেই মানুষজনের পরিবর্তন আমি আজকাল দেখতে পাই, তাদের মাঝে মাঝে খুঁজে পাই, দেখতে পাই। সেদিনে সেই দুপুরটা আমি কোনোদিন ভুলব না। এবং তাদের শ্রীরামকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, শ্রীরামকৃষ্ণকে তারা দেখেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণের শক্তিকে তারা দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ কীরকমভাবে সহনশীল ছিলেন সেটি দেখছি। পদ্মবিনোদ যেরকম আর কোনো জায়গায় খুঁজে পাইনি, খুঁজতে খুঁজতে সেই মায়ের কাছে এসেছেন, নিচ থেকে কাঁদছেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী, হৃদে কাঁপে অনির্বার। কেউ তাকে স্থান দিচ্ছে না, কেউ তাকে থাকবার সামান্য জায়গাটুকু দিচ্ছেন না। জগৎজননী মহামায়া জানলা খুলে দাঁড়ালেন, তিনি বললেন, উঠেছ মা, জানলা খুলে সন্তানের জন্য কৃপা করেছে, তাহলে পেন নামটিও গ্রহণ করুন। রাস্তার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, সবাই যখন চিৎকার করছেন, মা তখন তার ভক্তি, মাতার ভালোবাসার কথা বলছেন। এই যে গিরিশের প্রতি শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, এক অদ্ভুত আখ্যান। এই ঘটনা আমরা সাধারণ বিচার বুদ্ধি দিয়ে কিছুতেই বুঝতে পারবো না, এবং বুঝতে পারবো না বলে এটি আমাদের ভাব চিন্তার সমস্ত কিছুর বাইরে। পুথিকার লিখছেন, দয়াল প্রকৃতি প্রভু বালক আচার, স্বার্থ শূন্যে কামনা জীবের উপকার, থিয়েটারে কেবলম পট বিশ্বালয়ে, তথা তিনি তাহাদের ত্রাণেরও লাগিয়ে, তাহা না বুঝিয়ে মনে বিপরীত ডালি, পেট ভরে পিয়ে সুরা কটু ভাষে গালি, ভক্তির বারতা কিছু বুঝা নাহি যায়, নানাভাবে ভক্তিভাব বিকশিত পায়, ভক্তিভাব প্রত্যেক ভক্তের স্বতন্ত্র, একের ভাবেতে লাগে অপরের জ্বর, সকল ভাবের ভাবি কিন্তু যেই জন, তাহার নিকটে সব সমান রকম,
গিরিশের ভাষাজি প্রভু ভগবানে, বড়ই লাগিল কটু ভক্তের কানে। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে সমস্ত ভক্তই আলাদা আলাদা ফুল, এবং সেই আলাদা আলাদা ফুলগুলো যখন একত্রিত হয় তখন সেটা যে ডালি তৈরি করে, সেই ডালিটা অপরূপ হয়ে ওঠে। আপনি কখনোই বেল ফুলের মতো জুঁই ফুলের গন্ধ করতে পারবেন না, জুঁই ফুলের মতো গোলাপের রং, বর্ণ, গন্ধ কিচ্ছু হবে না। আমাদের এখানে প্রচুর গোলাপ ফুটতে আরম্ভ করেছে, আজ ছবি দেব, পারলে দেখবেন সবাই ফেসবুকে, নানা গোলাপের ছবি, কি সুন্দর গোলাপ ফুটতে আরম্ভ করেছে, অপূর্ব। আসা যাওয়ার পথে হাঁ করে তাকিয়ে দেখছি, একটাই বাগান, তাতে গোলাপ ফুল ফুটেছে, সাদা, গোলাপি, লাল, টুকটুকে লাল, তারপরে ক্রিম রঙের, হলুদ রঙের, কত রকমের গোলাপ ফুল ফুটেছে, হাঁ করে তাকার মতো, তাকিয়ে থাকার মতো। দলে দলে আসছে সবাই দেখতে। শ্রীরামকৃষ্ণের এই অংশটি পড়তে পড়তে আমার সেই গোলাপ বাগানটির কথা মনে হচ্ছে। হলুদ রং কারোর ভালো লাগে না, কারোর হয়তো লাল টকটকে রং ভালো লাগে না, কেউ হয়তো সাদা ভালো লাগে না। তাই যার না ভালো লাগাটা তাদের অন্যেরটা খারাপ হয়। ঠাকুর কিন্তু এরকম ভাবেননি, গিরিশকে তিনি ভালোবাসেন। শুধু তাই নয়, গিরিশের জন্য তিনি এসেছেন, তিনি যে বেশ্যালয় এসেছেন, তিনি যে নাট্যশালায় এসেছেন, তার কারণ হচ্ছে সেইখানে যে পতিতারা আছেন তাদেরকে কৃপা করবেন, তাদের ধন্য করবেন, তাদের হৃদয়ে যে ঈশ্বর ভক্তি, সেই ঈশ্বর ভক্তিকে জাগ্রত করবেন, স্পর্শ করবেন। এইটি হচ্ছে কথা। অদ্ভুত ভাব, অদ্ভুত জিনিস, কি সুন্দর করে তিনি বলছেন বারবার। এ না দেখে উপায় মানে বলার কিছু নেই, এত অপরূপ, এত সুন্দর, এত ভালো, এটা হচ্ছে কথা। সবাইয়ের গিরিশের ব্যবহার সেদিন খুব খারাপ লেগেছে, কিন্তু ঠাকুরের ভালো লাগেনি, খারাপ লাগেনি, ঠাকুরের কাছে ভালো। রামচন্দ্রের ভালোবাসাও যেরকম ভালো, তারপরে অন্যদের, নরেন রাখাল, এদের ভালোবাসাও যেরকম ভালো, সেরকম গিরিশের ভালোবাসাও তার কাছে সমানভাবে ভালো লাগছে। তিনি আলাদা করে কিচ্ছু বুঝতে পারছেন না। কি সুন্দর না! এটি ভাবলেই আমরা কখনো এরকম এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারি না। সে বলছেন ঝড় এসেছে বাজ পাখি কি করলেন, ধীরে 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 উঠতে থাকলেন। প্রথমে মেঘের রাজ্যে উঠলেন, তারপরে মেঘের রাজ্য থেকে আরও ওপরে উঠে গেলেন। এই সংসারের কোনো কিছু তাকে স্পর্শ করে না। এই হচ্ছে অবতারের বৈশিষ্ট্য। সাধারণ মানুষের সঙ্গে এইখানেই তাদের ফারাক। আমাদের সাধারণ মানুষ সব কিছুর ভেতরে আছি, আর সব কিছুর মধ্যে আক্রমণ করে ভীষণ রকমের সমস্যা তৈরি করেছি। পুথিকার লিখছেন, ভাবগ্রাহী একা প্রভু অন্য কেহ নয়, ভাবের ঘরেতে চুরি না করি যে জন, প্রভুর শ্রবণে কিন্তু সুস্তুতি ভক্তিময়, ভাবগ্রাহী একা প্রভু অন্য কেহ নয়, ভাবের ঘরেতে চুরি না করি যে জন, ঘৃণা লজ্জা ভয়ে তিনে হইয়া মোচন, আচরণ তার সঙ্গে করে ঠিক ঠিক, তুষ্টতায় প্রভু সর্বরসের রসিক, ভক্তির বিধান নয় অপরের পারা, বেজউল ভক্তি ভাব বেদবিধি ছাড়া, লক্ষণ ধরিয়া তারা তার নামিলে সন্ধান, এক চিহ্ন ভক্তে নাহি ছাড়ে ভগবান, অঙ্গে করে কর্ম কাজ মনে নাহি সরে, কম্পাসের কাঁটা যেন সতত উত্তরে, প্রভুর চরণ পদ্মে একটানা মন, ইহাই কেবল এক ভক্তের লক্ষণ, অন্তর জগৎ নামে যাহা যাহা শুনা, অন্তর জগৎ নামে যাহা যায় শুনা, লীলাই তাহার এক বিস্তৃত বর্ণনা, উপমা ধরিয়া এই মাত্র বলা যায়, উপমা ধরিয়া এই মাত্র যায় বলা, অন্তর জগৎ মূল টিকা তার লীলা, গালি দিয়ে প্রভু দেবে গিরিশ এখানে, শিরে ধরি পদরেণু চলিল ভবনে, হরিহরি সেইক্ষণে রঙ্গেরও আসর, বিষণ্ণ কি ক্ষুণ্ণ মন তিল মাত্র নয়। টিকার বলছেন, দেখুন ভক্ত ভগবানে কি সুন্দর সম্পর্ক। বলছেন ঠাকুর তাঁকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? বলছেন প্রভুর শ্রবণে কিন্তু স্তুতি ভক্তিময়, ভাবগ্রাহী একা প্রভু অন্য কেহ নয়। এই যে এত গালাগাল দিচ্ছেন,
এর থেকে যে সার বস্তুটি যে গ্রহণ করছেন সেটি একমাত্র শ্রীরামকৃষ্ণই গ্রহণ করছেন, আর বাকিরা সেটা বাহ্যিকভাবে সেটাকে খারাপ বলছেন। কেন? আমরা বাইরের দিকটা দেখেই বলছি, ভেতরে যে অন্তর্নিহিত যে দিকটা সেইটা কখনো কিছু বলতে পারি না। রঙ্গনাথানন্দজির কাছে অনেক বই আসতো, অনেক বই, যাতে তিনি পড়তে পারেন। শেষের দিকে মহারাজ সব বই পড়তে পারতেন না, তাই সেবকদের দিতেন রিভিউ করার জন্য। একদিন এক সেবককে তিনি একটি বই পড়তে দিয়েছেন, 2-4 দিন বাদে জিজ্ঞেস করেছেন, তখন পড়া হয়েছে? হ্যাঁ মহারাজ পড়া হয়েছে। কি কি ভালো? ভালো নয়, ভেতরের ভাষা ভালো নয়, মুদ্রণ প্রমাদ আছে, কভার পেজ ভালো নয়, কন্টেন্টে যা আছে এখানে তা নেই। মহারাজ খুব আশাহত হয়ে জিজ্ঞেস করছেন, কিচ্ছু ভালো নেই? বলছি ইয়েস মহারাজ, দ্য বাইন্ডিং ইজ ভেরি গুড, মাধাইটা খুব ভালো। মহারাজ টেবিল চাপড়াচ্ছেন, বলছেন দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। এই যে দেখুন, আমরা একরকমভাবে জগৎকে দেখছি, আর তারা সব কিছুর ভেতরে ভালোকে খুঁজছেন। এই যে দেখার যে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। একজন অন্ধ আর একজন চক্ষুষ্মান, দুজনে কেদারনাথে যাচ্ছেন। চক্ষুষ্মানকে অন্ধকে বলছেন, তুমি যে যাচ্ছ কেদারনাথে, তুমি তো তাকে গিয়ে দেখতে পাবে না। বলছে, আমি নাই বা দেখলুম তাকে, তিনি তো আমাকে দেখছেন। এই দেখুন দৃষ্টিভঙ্গির ফারাক। আমরা ভগবানকে দেখতে চাই, কখনো ভাবি না যে তাঁর কাছে গিয়ে দাঁড়ালে তিনি আমাকে দেখছেন। আমারও তাকে যে দেখে যেমন আনন্দ হচ্ছে, তাঁরও তেমনি আমাকে দেখে আনন্দ হচ্ছে। দুপক্ষের যে ব্যাপার, এটা আমরা সহজে বুঝতে পারি না। বলছেন আর কে, ভাবের ঘরেতে চুরি না করি যে জন, ঘৃণা লজ্জা ভয় তিনে হইয়া মোচন। আচরণ তার সঙ্গে করে ঠিক ঠিক, তুষ্টতায় প্রভু সর্বরসের রসিক। বলছেন শ্রীরামকৃষ্ণ কাকে ভালোবাসেন? যার আচরণের মধ্যে এতটুকু কপটতা নেই, যে সত্যি সত্যি ভালোবাসে, যার ভেতরে ভাব রস সব কিছু ঠিক ঠিক সমভাবে থাকে, এতটুকু কপটতা নেই। আমাদের আচরণে বেশিরভাগ কপটতা। আপনাদের মনে হতে পারে হ্যাঁ মহারাজ এরকম সমালোচনা করছেন। ভালো করে ভেবে দেখুন, ঠাকুরের সামনে যখন যাই, তখন আমি যেমনটা তেমনটা ভাবে যাই না, ঠিকই যাই। আমার মনটাকে ঢাকি, ভালো জামা পরলে বোধহয় মনের ভেতরে যে কালি সেটা বোধহয় দেখা যাবে না। তারপরে ভালো প্যান্ট পরে গেলে, ভালো পোশাক পরে, ভালো ভালো গিফট নিয়ে গেলে ঠাকুর বোধহয় ভুলে যাবেন। দামি মালা নিয়ে গেলে তিনি বোধহয় ওটাতেই মত্ত হয়ে থাকবেন। ওমা, তাঁর কাছে যে আমি বিষয়, আমি সাবজেক্ট, এইটা আমরা বুঝতে পারি। আমরা গা ধোয়ার জন্য কত রকমের শাওয়ার জেল ব্যবহার করি, দামি দামি শাওয়ার জেল ব্যবহার করি, ঘষে 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 ঘষে। তারপরে হয়ে যাওয়ার পর, এখন শীতকাল তো, সব ভেসলিন টেসলিন ডিপ ময়েশ্চারাইজার ভেসলিন ব্যবহার করি, যাতে গালটা তেল তেলে সুন্দর দেখায়। সে কত রকম কি ব্যবহার করি, একেবারে ভেতরের মানুষটাকে দেখবার চেষ্টা করি না। আপনারা দেখবেন, আমার এখানে উদাহরণটা দেওয়াটা কতটা আপনাদের ভালো লাগবে জানি না, কিন্তু আমি কয়েকদিন ধরে দেখছি, এই 3-4 দিন ধরে দেখছি, আমাদের একজন বিখ্যাত কলকাতা কেন ভারতবর্ষ পৃথিবী বিখ্যাত এক জাদুকরের কন্যার বিবাহ হয়েছে। সেই কন্যার বিবাহ যার সাথে হয়েছে, সে লোকটা দেখতে ভীষণ ম্লান, খুব সাধারণ। এই যে গ্ল্যামার ওয়ার্ল্ডের মাঝখানে তাকে বড্ড একেবারে মনে হচ্ছে যেন একবারে অড ম্যান আউট তাকে মনে হচ্ছে। কিন্তু তার পাশে তার যে কন্যা বসে আছে, তিনি তো একদম গ্ল্যামারে ফেটে পড়ছেন। যেহেতু তিনি মডেলিং করতেন, তিনি জানেন কতখানি চওড়া হাসতে তাকে ভালো দেখায়, সব তিনি জানেন। তার পাশে যে মানুষটা বসে আছে, তিনি খুব শান্ত ধীর স্থিরভাবে বসে আছেন। আজকে এক জায়গায় দেখছিলাম, এই ফেসবুক মুখপত্রিকায় পড়ছিলাম, সেই ভদ্রলোকের জীবনের কথা, কি কি লেখাপড়া করেছেন, কি কি পড়াশোনা করেছেন। সেই ভারে তিনি এত গম্ভীর, সেইটাকে অতিক্রম করে যেতে পারছে না। এই যে ফিকে হাসি, ফিকে সাজগোজ, এগুলো কিছুতেই পৌঁছতে পারছে না। ঠিক সেই রকম ভগবানের কাছে পৌঁছতে গেলে এই আমাদের কপটহীন অকপট আচরণ তার প্রয়োজন। বেদেউল ভক্তিভাব বেদবিধি ছাড়া, ভক্তির বিধান নহে অপরের পারা। লক্ষণ ধরিয়া তার নামিলে সন্ধান, এক চিহ্নে ভক্ত নাহি ছাড়ে ভগবান। অঙ্গে করে কর্মকাজ মন নাহি সরে,
কম্পাস কাঁটা যেন সতত উত্তরে। প্রভুর চরণপদ্মে এক টানা মন, ইহাই কেবল এক ভক্তের লক্ষণ। ভক্ত কাকে বলি? আমাদের বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছেন। শুধু মন নয়, শুধু প্রাণ নয়, শুধু অন্তরাত্মা নয়, সবটুকু, ছাড় নয়। মনগত হয়েছে, প্রাণগত হয়েছে, অন্তরাত্মাগত হয়েছে। ঈশ্বর ভিন্ন সে আর অন্য কোনো কিছু ভাবতে পারছে না। তার আর অন্য কোনো জগৎ নেই। এই বাকি এই পৃথিবীর সমস্ত জাগতিক বিষয় সেটা যেন একেবারে তার কাছে মিথ্যা বলে প্রতীত হচ্ছে। এইটির কথা তিনি বারবার আমাদের বলছেন। কি সুন্দর কথা! মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে। এইটা ভগবান এইটি চান, এই ভাবনাটি চান। এর বাইরে আর তার কোনো ভাবনা নেই, এর বাইরে আর কোনো কিচ্ছু তিনি চান না। বাকি যেগুলো সেগুলো আমরা নিজেরা দিই, আমাদের নিজেদের ভালোবাসি, ভালো লাগে বলে দিই। তিনি কিচ্ছু চাইছেন না, তাঁর এসবের কিচ্ছু প্রয়োজন নেই। এ কোনো কিছুতে তার কোনো আকর্ষণ নেই, কোনো কিছু তিনি বুঝতেই চান না। কি অপূর্ব কথা! বলছেন, অন্তর জগৎ নামে যাহা যায় শোনা, লীলায় তাহার এক অবিস্তৃত বর্ণনা। উপমা ধরিয়া এই মাত্র যায় বলা, উপমা ধরিয়া এই মাত্র যায় বলা, অন্তর্জগৎ মূল টিকা তার লীলা। খালি গালি দিয়া প্রভুদেবে গিরিশ এখানে, শিরে ধরি পদরেণু চলিল ভবনে। হরিহরি সেইখানে রঙ্গের আলয়, বিষণ্ণ কি ক্ষুণ্ণ মন তিল মাত্র নয়। বলছেন ভগবানকে যে ভালোবাসা সেটাই মূল। কেমন ভাবে ভালোবাসছি সেটা মূল কথা নয়। বলছেন যেমন শাস্ত্রের শ্লোকগুলো আছে, সেই শ্লোকের কেউ টিকা করেছেন, কেউ তার ব্যাখ্যা করেছেন। মধুসূদন সরস্বতী শ্রীমদ্ ভগবদ্ গীতার টিকা করেছেন, শঙ্করাচার্য শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য করে রচনা করেছেন। যদি শ্লোকগুলোই না থাকতো তাহলে কিসের উপর টিকা হতো, কিসের উপর ভাষ্য হতো? তাই ভালোবাসাটাই আসল কথা। ঈশ্বরের প্রতি ভক্তের যে ভালোবাসা সেটাই আসল কথা। সেইটি আছে বলে সেটিকে নিয়ে আমরা চর্চা করার সুযোগ পাচ্ছি। এই যে আজকে আমরা ভগবানকে নিয়ে ভাবতে পাচ্ছি, তার কারণ হচ্ছে এই লীলাটি ঘটেছিল বলে, তিনি এই লীলাটি ঘটতে দিয়েছিলেন বলে, তাই আমরা তাকে নিয়ে চর্চা করবার সুযোগ পাচ্ছি। নাহলে তো চর্চা করার সুযোগ পেতাম না। দেখুন ভগবানের প্রতি তার কীরকম ইয়ে। আমাদের যাদের সঙ্গে মনক্ষুণ্ণ হয়, 7 দিন তার সঙ্গে কথা বলবার কথা ভাবতেই পারি না। কতক্ষণে তাকে গালাগাল দেবো, আরও গালাগাল দেবো, আরও গালাগাল দেবো, কীভাবে তার সর্বনাশ করব সেইটাই ভাবছি। আর এই লোকটা দেখুন, ঠাকুরকে একবারে অশ্রাব্য ভাষায় গালাগাল দিল। বললেন তোমাকে আমার ছেলে হতে হবে, এই সেই তাই, না হলে খুব গালাগাল দিয়ে গেলেন। অথচ যাওয়ার সময়টা দেখুন ঠাকুরকে প্রণাম করে যাচ্ছেন, আর এই যে এত গালাগাল দিলেন, এত খারাপ কথা বললেন, এটার কোনো রকম ভাব তিনি নিয়ে গেলেন না, ওইখানেই ফেলে চলে গেলেন। কারণ এগুলো তো আভূষণ, এগুলো তো আভূষণ। আপনি যখন বিয়েবাড়ি থেকে ফিরে এলেন, তখন এসে যে অতিরিক্ত অলংকার পরেছিলেন, যে দামি বেনারসি পরেছিলেন, দামি শেরওয়ানিটা পরেছিলেন, সেটা খুলে ফেললেন। এটা তো অতিরিক্ত, এটা তো আপনি নন। আপনি আবার সেই পাঞ্জাবি পায়জামা আর স্যান্ডো গেঞ্জিওয়ালা মানুষ। আপনার তো এটা অতিরিক্ত, অতিরিক্ত পড়ে গিয়েছিলেন জগতে ঠেকানোর জন্য। ভগবান তাই অরিজিনাল জিনিস চান, আন্তরিকতা চান, আসলটা চান। আমরা দুধটাকে ছেড়ে দিয়ে শুধু ক্ষীর আর রাবড়ির দিকে ছোটাছুটি করি, এবং ছুটতে 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 জীবনের অন্তঃপ্রায় এসে অনুভব করি যে এ দিয়ে কিচ্ছু হয় না, এ দিয়ে কিছু হওয়ারও নেই। ভগবানকে যদি ভালোবাসতে হয়, মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হবে। এবং যত আমরা মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসতে পারবো, তত আমাদের জীবন সুন্দর হবে, তত আমাদের জীবন ভালো হবে, তত আমাদের জীবন আনন্দময় হবে, তত আমরা ভগবানের কাছাকাছি আসতে পারবো। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি।
हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।